মিলন হবে সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারবো। মেঘনা মৈনাককে বলেন, কি হলো মৈনাক, অলোকে? মৈনাক বলেন, যতই সবকিছু ঠিক করার চেষ্টা করছি আরো কেমন প্যাঁচ লেগে যাচ্ছে। মেঘনা বলেন, মানে? মৈনাক বলেন, মানে আমি তোমায় পরে বোঝাবো, এখন কেউ আমাদের দেখে নেবে, চলো এখান থেকেই। মেঘনা বলেন, এলা এবার সব লিমিট ক্রস করে যাচ্ছে, ওর বাড়াবাড়ি আমার আর একদম সহ্য হচ্ছে না। আমি এটাই বুঝতে পারছি না দাদাভাই ওকে কেন ডিভোর্সের 6 মাস টাইমটা দিল। যে মেয়েটা তোমাকে ক্রিমিনাল প্রুফ করার চেষ্টা করছে, বারবার আমাদের অফিসে ঢুকে আমাদের ব্যবসায় নাক গলানোর চেষ্টা করছে, সেই মেয়েটাকে তো 6 মাস তো দূর, ডিভোর্স দিয়ে 1 সেকেন্ডে ঘর থেকে বের করে দেওয়া উচিত। মৈনাক বলেন, আমার মনে হয় ও ব্ল্যাকমেল করতে পারতো, যেমন আমায় করেছিল। ওর কথা মতো আসলে আমি তো ঐশীকে বিয়েটা করিনি, ওর প্ল্যানটা নষ্ট হয়ে গেছে, তাই এখন কোনোভাবে এলামাকে রিপ্লেস করে অফিসে আমার জায়গাটা নিতে চাইছে। মেঘনা বলেন, ইম্পসিবল, আমি আজকেই দাদাভাইকে বলবো যাতে ওকে অফিসে এক পাও রাখতে না দেয়। মৈনাক বলেন, না এগুলো করো না মাথা গরম করেই, এমন করবে না, তোমার বাড়ির লোক তোমাকেই দোষারোপ করেই। মেঘনা বলেন, কিন্তু এলাকে আটকাবো কি করে? মৈনাক বলেন, এলাকে আটকানোর উপায় কোনোভাবে চৌধুরীদের কাছে একটা প্রুফ করতে হবে যে এই অর্ডারটা ডেলিভারির যোগ্য এলা নয়, যাতে ওকে পার্মানেন্টলি চাকরিটা থেকে সরানো যায়। মেঘনা বলেন, কিন্তু মৈনাক এটা তুমি করবে কিভাবে? এলা মৈনাককে বলেন, আপনিও মিষ্টিমুখ করুন, আমি খুব ভালো করে জানি মৈনাক স্যার, আপনি চাননি মিস্টার সেন এই ডিলটা পাক, আপনি চাননি যে উনি নিজেকে এই বাড়ির যোগ্য উত্তরাধিকারী প্রমাণ করতে পারুক। এই ডিলটা যেভাবেই হোক আপনি ভেস্তে দিতে চেয়েছিলেন যাতে ওনার জায়গাটা আপনি দখল করতে পারেন, কিন্তু এই এলা থাকাকালীন তো সেটা সম্ভব হবে না। মৈনাক বলেন, এলা তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এলা বলেন, আমি একদম আপনাকে ঠিক বুঝেছি, তাই আপনার মতন কালসাপের কুনজর থেকে সেনবাড়িকে বাঁচাতে তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে এলা। মিস্টার সেনের কানে আমার নামে যতই বিষ ঢালুন, এই লড়াইয়ে আপনি জিততে পারবেন না, আপনার প্রত্যেকটা চালে গুনে গুনে মার দেব আমি। মৈনাক বলেন, যেচে যখন সাপের লেজে পা দিলেই সবল তো খেতেই হবে এলা। এলা বলেন, একটা ছোট্ট ভুল হয়ে গেল যে মৈনাক স্যার, আপনি কালসাপ হলেই আমি সেই সাপ তাড়ানোর ওঝা, আর জানেন তো ওঝারা কিন্তু সবল খায় না, কারণ ওঝা সাপের বিস্তার ফেলে দিতে জানে। ঠিক 48 ঘন্টার মধ্যেই আমি আপনার এই ভালো মানুষের মুখোশটা টেনে খুলে দেব, আপনার কামডাউনে স্টার্ট নাও। ছোট মা এলাকে বলেন, এই শোনো, তোমার এত বড় সাহস, তুমি কি বললে মায়ের দোষ, মা ভুল আর তুমি ঠিক। এলা বলেন, মেয়েদের চাকরি করতে চাওয়া, তাদের নিজের পায়ে দাঁড়াতে চাওয়া, স্বাধীনভাবে বাঁচতে চাওয়া, সেটা যদি কেউ মেনে নিতে না পারে ছোট মা, সেটা তো ভুল, তাই না? এক সময় তো সতীদাহ প্রথা ছিল, সেটা তো এখন আর নেই, কারণ সময়টা পাল্টেছে। মেয়েদের যে পড়াশোনা শেখার অধিকার আছে, তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর অধিকার আছে, এই কারণে তো মানুষেরা এত বছর ধরে লড়াই করেছিলেন, সেই সুবাদেই কিন্তু আজ আমরা এত বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছি। এবার বিয়ে হয়ে গেছে বলে